ফাইনালি সন্ধে হয়ে গেছে, যা যা তোমরা ব্লগে দেখে নিয়েছো। This is me Mowli, welcome back to my channel to the Pink Panda. I hope তোমরা সবাই খুব ভালো আছো। আজকে এটা কুলফির বার্থডে সেলিব্রেশনের পুরো ব্লগটা যেটা তোমাদেরকে আমি দেব হচ্ছে 7 তারিখ সন্ধ্যেবেলায়, আর এটা 6 তারিখ সন্ধ্যেবেলা, সোমবার সন্ধ্যেবেলা। অলরেডি ডেকোরেশন কমপ্লিট আমার। তোমরা অলরেডি আগের ব্লগটা মানে যেটা 7 তারিখ সকালে পোস্ট করব সেটাতে তোমরা অলরেডি সবাই দেখে নিয়েছো কি কি করেছি কুলফির জন্মদিনের দিন, মানে 6 তারিখ সকাল থেকে বিকেল অবধি কুলফি কি করলো না করলো, আমরা কি করলাম, আমি কি করলাম, সব কিছু শেয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। বাট আমি ভাবলাম কি বলতো, যে কুলফির সন্ধ্যেবেলার বার্থডে সেলিব্রেশনের যে ব্লগটা মানে যে অংশটা আর কি করছে, কেক কাটছে, যাই করছে সবটা এই ব্লগে শেয়ার করব। তো এই জন্য আমার এই ব্লগটা করা বেসিক্যালি, এছাড়া অন্য কোনো রিজন। কুলফি না ঘুমোচ্ছিল, ওকে আমি এখন রেডি করব। বাজে হচ্ছে ঘড়িতে 8:15, ওকে আমি রেডি করব, 5-10 মিনিট লাগবে টাইম। আর আমিও রেডি হয়েছি সুন্দরভাবে, আফটারঅল আমার বোনের জন্মদিন। তো এখন একটাই প্রবলেম যে আমি ঠিক করতে পারছি না যে এই ছোট্ট টেবিলটা রাখবো নাকি বড় স্কোয়ার টেবিল দেবো, কি করব বুঝতে পারছি না। কেকটা তো ছোট্ট, বাট পায়েস আর কেক পাশাপাশি রাখার জায়গা হয়তো হবে না, তো খুবই কনফিউজড যে কি করব বুঝতে পারছি না। বাট হ্যাঁ, ডেকোরেশনটা অন্যরকম করেছিলাম, বেশিরভাগ বেলুন ফেটে গিয়ে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। আর এখন এই মুহূর্তে কিচ্ছু করারও নেই, মানে এই মুহূর্তে সম্ভব না যে বেলুন কিনে এনে বেলুন ফোলাবো টাঙাবো, সম্ভব না। সব বেলুন খুলে পড়ে গেছে, বেশিরভাগ বেলুনই করতে গেছিলাম গেট, সেটা বসাতে পারলাম না, দিয়ে একটা মিক্স অ্যান্ড ম্যাচ কেমন একটা হয়ে গেল। এনিওয়েজ ফটোশ্যুট হবে ওর, তো আর একজন আসার কথা আছে, সে আসলেই বার্থডে শুরু হবে। তো দেখা যাক কি করছে, নিজেরাই ঘরের করি যেরকমভাবে প্রত্যেকবার, কিন্তু প্রচুর ফটোশ্যুট করি আর ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। বাট প্রত্যেকবারই জন্মদিনে কি হয়, ও সকাল থেকে একটুখানি বেশি খেলে নেয়, একটু বেশি হাতছাড়া দিয়ে রাখি বলে ও যা খুশি করে, সন্ধ্যার পর গিয়ে ডাউন হয়ে যায়। এখন ওকে ঘুম থেকে উঠিয়ে বাইরে পাঠিয়েছি বারান্দায়, ও একটুখানি খেলছে, মুডটাকে ফ্রেশ করুক, চোখ মুখ মুছিয়ে জামাটা পরিয়ে দেবো, তারপরে ওকে বসাবো। তো তার আগে আমি ভাবলাম ব্লগটা শুরু করে দিই, নইলে আর কখন করব। এনিওয়েজ কেক দেখাবো, ডেকোরেশন কেমন করেছি সবটা শেয়ার করব এই ব্লগেই। তো প্লিজ এই ব্লগটা কিন্তু কেউ স্কিপ করবে না, স্পেশালি যারা কুলফিকে ভালোবাসো বা যাদের বাড়িতে কুলফির মতন বাচ্চারা রয়েছে, তো সবাইকে নিয়ে চলো, সবার গুড উইশেস অ্যান্ড ব্লেসিংস দিয়ে আজকের ব্লগটা শুরু করি। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো সঙ্গে বেসিক্যালি ডেকোরেশনটা এইরকমই করেছি, একটা রেড কালারের এরকম ব্যানার লাগিয়েছি, হ্যাপি বার্থডে ব্যানার। আর আমি রেড আর গোল্ডেন বেলুনের থিম রেখেছিলাম, তো সেগুলো সব ফেটে গেছে, মানে বিশেষ করে গোল্ডেনটা পুরো ফেটে গেছে, দেখো কিচ্ছু নেই কোথাও। তো সেই কারণে বাবা আবার নতুন করে হলুদ আর সাদা দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করে একটুখানি করে দেওয়ার চেষ্টা তাও করেছে, বাবা করলো বলে হলো, গোল্ডেন রেড নেই। আর এই আমি চেষ্টা করেছি এই রিবানগুলো দেওয়ার, এটা বেশ সুন্দর একটা ভাইবস আনছে, ছবিতেও খুব ভালো লাগবে। আর এইখানে আমি এই ক্যান্ডেলটা এনেছি, যেরকমটা তোমরা দেখলে আগের দিন, এই ক্যান্ডেলটা জ্বালাবো, আশা করি ভালো লাগবে। তো চলো এখন যা যা করবো সবটা তোমাদের সাথে শেয়ার করি। এই ফুলটা এনেছি, 2টো রোজ আর একটা চন্দ্রমল্লিকা। বেসিক্যালি আমার জন্মদিন হোক, যার জন্মদিন হোক, মা বাবা প্রত্যেকের জন্মদিন আমি একটু ফুল আনতে প্রেফার করি, এমনিও আনি, তো কুলফির বার্থডেতে কেন মিস যাবে। তো জাস্ট এই জন্য একটুখানি অল্প ফুল নিয়েছি, জানি ও কিচ্ছু বুঝবে না, জানি যে ও কিছু বুঝবে না, বাট সব আনন্দটাই আমাদের ওকে নিয়ে। আর আমার মনে হয় ও বুঝুক না বুঝুক, ও ফিল ডেফিনেটলি করে, ও ফিল করে, অবভিয়াসলি ও ফিল করে, প্রতিটা জিনিস যখন করে এগুলোও নিশ্চয়ই করে। তো ওই মনের শান্তি যেন প্রত্যেকবার এটা করতে পারি, ব্যাস এটুকুই চাই। এবার একটুখানি আমি অ্যারেঞ্জ করে নিই, ঠিক আছে। আমার বাবুর জামা, যদিও এই দোকান থেকে কিনিনি, কিনেছি পেট অ্যান্ড বেড থেকে। চলো 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 জামা পরবো আমরা, জামা। বাবু, এই বাবু, বাবু এখন রেডি হবে, জামা পরবে। কই বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। পুরো আমার জামাটা দেখো আস্তে 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 লোমে ভরে যাবে, এত শেডিং হচ্ছে, এত শেডিং হচ্ছে। চলো আগে জামাটা পরিয়ে দিই, হ্যাঁ আগে জামাটা পরিয়ে দিই। এবার না ওর জন্য আমি জামা বা প্যান্ট কিছু কিনিনি, জ্যাকেট কিনেছি যাতে ও এরপরেও পরতে পারে। ওই জামা প্যান্টগুলো একদম পরে কমফোর্টেবল থাকে না। সামনের বছর কি করবো জানি না, এই বছরটা আমি আপাতত শুধুমাত্র এই জ্যাকেটটাই কিনেছি। এটাকে পরাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাবো। বলবে বলবে এটা বলবে তুমি না, এসব পরো। হ্যাঁ এই যে এই যে এই যে এই যে গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। বসো বসো, দাঁড়াও আমি পরিয়ে দিতে নাকি, দাঁড়াও, ওয়েট 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 ওয়েট, কুলফি ওয়েট, এই রে কুলফি আয় আয়, জামাটা বসা না, ওয়াও কুলফি গুড। রেডি কুলফি, কুলফি এখন কেক কাটবে, পায়েস কেক ক্যান্ডেল, খেলছে বলটা নিয়ে, খুশি হয়েছে।
এসো 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 এখানে এসো, এখানে এসো, উঠো উঠো, উঠে এসো উঠে এসো, হ্যাঁ উঠে এসো, ওইদিকে যাও, ওইদিকে যাও, উঠে এসো উঠে এসো, হ্যাঁ উঠে এসো। ট্রিট নেবে না? ট্রিট, চলে এসো চলে এসো, হ্যাঁ তোমারই কেক, তোমার কেক, তুমি কাটবে, চলে এসো চলে এসো, এসো এসো চলে এসো চলে এসো চলে এসো, বসো বসো। কেক কতবার কত প্রথমবার ছিল সব থেকে সুন্দর হয়েছিল। আয় বস, এখানে বস, বসো বসো বসো, আয় কুলফি বসো, আয় আয় আমার কাছে আয়, আয় সকাল আসলে বিকেল থেকে ওর মুখটা বেলুন ফাটার পর থেকে বসো 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 বসো, এই যে এখানে এসো বসো এখানে। এসো 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 এসো, খাবে এসো, খাবে এসো এখানে এসো। এই যে কে খাবে? এটাই খাই দিতে লাগে থেকে। টিপটাও খুলে গেল, আরেকটা টিপ দাও তো। আরে টিপগুলোতে একদম কম আঠা, তাও কষ্ট সৃষ্ট করে একটা টিপ পরিয়ে দিলাম। না এসো, এটা কে খাবে? পায়েস, পায়েস কে খাবে রে? না এই বাড়িতে করে খাওয়াবে তোমাকে দিতে। খাও ভালো পায়েস, বললো বাড়িতে, হ্যাঁ ওইটুকু খেয়ে না, যেটা খেলে না। না না একটু খেয়ে নাও, ঠিক আছে? পায়ে বাবা তুমি চলো ওদিকে, আস্তে আস্তে খাও, হ্যাঁ ভালো। আরেকবার ধরবো, আরেকবার ধরবো না। এই যে এই যে এই যে এই যে এইটাকে পায়েস খাওয়ার বেলায় ম্যাডামের বেশ একটা আগ্রহ আছে, তাও আমি ওকে বেশি দেব না, 2-3 চামচ মতন দিয়েছি। খেতে তো বেশ মিষ্টি হয়েছে, ভালোই লাগছে ওর আসলে। রেখে দেবো ওকে, কালকে একটুখানি দেবো, বাকিটা ওর বন্ধুদেরকে দিয়ে দেবো। সবাইকে অল্প অল্প করে দিলে কারোরই ক্ষতি হবে না। এবার আমরা ওকে কেকটা কাটাবো, চলো। দেখছো না, নিতেই দিচ্ছে না আজকে। গুড গার্ল। আচ্ছা এটা কেউ কেউ জ্বালিয়ে দাও একটু বাবা। টাকা 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 টাকা, কুলফু কুলফু, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে উঠেছে ছবি নাও, আসো আসো। হ্যাঁ হ্যাঁ কাটবে তো কাটবে তো, কাটাবো এবার। উঠেছে ছবি, ধরে রাখার ছবি উঠেছে, আর একবার ধরাবো। আচ্ছা মা বসো বসো, কোনো অসুবিধা নেই, বসো। এই কুলফি 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 কুলফি, এই দে এই দে মা, এদিকে ধরো তো, এদিকে এদিকে ধরো তো, হ্যাঁ এই যে আমরা কেক কাটবো, কেক 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 কাটবো কাটবো। হ্যাঁ গুড গার্ল, বলো হ্যাপি বার্থডে বলো সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, এদিকে তাকাও, এদিকে তাকাও, হ্যাপি বার্থডে টু ইউ। কেকের দিকে তাকাও, এই যে এদিকে 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 তাকাও, কেকের দিকে তাকাও, তাকাও এদিকে তাকাও, হ্যাঁ গুড 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 গুড। ও আর কাটবে না, এই খেয়েছে। ধরো পর একবার, হ্যাঁ দাঁড়াও, কেক খাবে খাবে খাবে, দাঁড়াও খাবে খাবে, দাঁড়াও কেক খাবে খাবে, আরেকবার খাবে, আরেকবার কাটো। এত বিরক্ত হচ্ছ কেন তুমি? আরে বাবা দা, আরে ছেদে ছেদে কেক কাটা হয়ে গেছে, হয়ে গেছে, আরেকবার 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 খাও খাও, এই নাও
খাও খাও খাও, একটু মুখে নাও। অর্ধেকটা ছবি উঠলো। এদিকে আয়, আমার কাছে আয়। এসো এসো এসো। ভালো আছে, ভালো পজিশন আছে। একটু কাটতে হবে, হ্যাঁ চকলেটটা খাচ্ছে। ভালো ভালো। এটা ঠিক ছিল? খুশ খুশ। এই যে এই যে এই যে কি খাবে কি খাবে? এই যে এই যে এই যে এই যে বিস্কিট 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 বিস্কিট। তোমরা সবটা দেখতেই পেয়েছো যা যা হলো। তবে কুলফি আছে খুব মুড অফ করেছিল, অনেকটা পরে গিয়ে জাস্ট 2-1 মিনিট আগে মুডটা ওর ফ্রেশ হলো। কি যে হলো ওর কে জানে, ভীষণ মুড অফ, একদম ফটো তুলতে চাইছিল না, কিচ্ছু চাইছিল না, বসলো না যেরকমভাবে নর্মালি এত বছরও ফটো তুলেছে প্রত্যেকবার, কিচ্ছু করলো না কিচ্ছু করলো না। যাই হোক তার মধ্যেই ওই একটুখানি ফটো তোলা হলো খুব কষ্ট করে আর কি, মানে ভীষণ মুড অফ, মানে কি বলবো আর কি। যাই হোক কেকটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড কিউট ছিল, ভীষণ সুন্দর। এখন কুলফির বন্ধুদেরকে এই কেকটা আমি দেবো ভাগ ভাগ করে। আমি জানি সবাই হয়তো ওরা খাবে না, যারা যারা খাবে দেবো, একদিন খেলে কিচ্ছু হবে না। হয়তো বলবো অনেকে ক্রিম কেক কেন দিচ্ছ বা কিছু, দেখো যারা একদম কিচ্ছু খেতে পায় না, কিচ্ছু না কিচ্ছু না, ড্রেনের খিচো খায়, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি কিছু ফ্রেশ খাবার অন্তত দিতে পারো, সেটা বিস্কুট হোক কেক হোক দাও, কোনো অসুবিধে নেই। একদিন খেলে কিচ্ছু হয় না, আর রোজ রোজ দিচ্ছি না, বছরে একদিন খেলে কিচ্ছু হয় না, কিচ্ছু না। তো ওই দেবো একটু ভাগ ভাগ করে, অনেকজনই আছে। আর কুলফি পায়েসটা তাও একটুখানি খেয়েছে, বাকি কিচ্ছু খায়নি, কি যে হলো ভগবান জানে। যাই হোক ঠিক আছে, তবুও দিনটা সেলিব্রেট তো করা হলো যেমনভাবে চেয়েছিলাম। ও খুশি থাকলে ভালো লাগতো। লাস্টের দিকে প্রচণ্ড খেললো, যে দাদা ওর ফটো, তো দাদা ভাইয়ের সাথে প্রচুর খেললো, যে ফটো তোলে ওর, হ্যাঁ দাদা ভাইয়ের সাথে খেলে খেলে আনন্দ করে গল্প করে মজা করে অনেক কিছু করলো। তো তখন তো আর আমি অত ছবি তুলে আমার লাভ নেই, আমাদের সাথেও বেশি ভালো করে ছবি তুললো না। যাই হোক জানি না কেন, কি ব্যাপার। এনিওয়েজ ঠিক আছে, চলো একটু পরে কথা বলছি। এই বোলটা আমি নিয়ে এসেছি, এই যে পেটস বোলগুলো, এটা অলরেডি ওর পিঙ্ক কালারের আছে, তোমরা সবাই জানো, যেটাতে ও জল খায় দেখেছো অনেকবার। তো এটা এবার নিয়ে আসলাম, এটাতে খাবে, ওটাতেও খাবে, ওটা বাইরের দিকে রেখে দেবো বারান্দায়, আর এটা ঘরে থাকবে। আর এইটা দিয়েছি, এইটা ও আওয়াজওয়ালা বল ভয় পাচ্ছে, তো এটাতে কিন্তু কোনো প্যাক প্যাক দেখো আওয়াজ নেই, উফ লেখা আছে, তো এইটা। আর আজকে আমার এই সোয়েটারটা কিন্তু একদম নতুন, জানো তো, গত বছর কিনেছিলাম খুব পছন্দ করে। মানে খুব একটা ঠান্ডা ফান্ডা মানবে না, আজকে যেরকম ঠান্ডা আছে যে খুব একটা বেশি না, সেই অবস্থার জন্য ঠিক আছে, তাও আবার এই বাড়ির মধ্যে বা কাছাকাছির মধ্যে, কিন্তু দূরের জন্য একদমই ঠিক না। আর আজকে বার্থডে গার্ল কোথায় দেখো, এখন দেখাচ্ছি, এই বার্থডে গার্ল গার্ল, এই কি করছো, তোমরা বসে আছো? হ্যাঁ কুলফি চলো এসো, চলে এসো, চলে এসো। ও ওর বন্ধুরাও চলে আসছে, আচ্ছা আচ্ছা। গুগলিকে বকছো, বকছো গুগলিকে? ওরা কেক খেলো না কেউ? আবার কি হলো? এই যে ওর বন্ধুদেরকেও ট্রিট দেওয়া হবে, ট্রিট, ওরাও খাক। ওরা তো এমনিতে এগুলো কখনো কেউ ওদেরকে দেয় না, বিস্কুট ভাতই সবসময় দেওয়া হয়, আমরাও তাই দিই। আমি তবে ট্রিট দিই মাঝে মাঝে, কিন্তু ওরা না সবসময় খেতে চায় না, ফলে নষ্ট করি না বেকার বেকার দিয়ে, তার থেকে বিস্কুটটা দিই, ওরা যেটা বেশি ভালোবাসে খেতে। তো এখন খাওয়া দাওয়া করলাম, ডিনারটা করলাম, কুলফিও খেয়ে নিয়েছে। ও ডিনার করাটা তোমাদেরকে দেখালাম না, কারণ ও বাইরে আজকে বারান্দায় বসে বসে খেয়েছে। আর ওর যারা দাদা দিদি সমস্ত রয়েছে, লালু গুগলি সিম্বা কালি, সবাই বাইরেই খেয়েছে, যেহেতু ও আজকে বাইরে, ওদেরকে দেখতে দেখতে ওরাও খেয়েছে, ও খেয়েছে, সেগুলো আমি আর দেখালাম না। কেকটা যেন ওরা সবাই খেলো না, তবে অনেকটা করে কেক দিয়েছিলাম, তো না খাওয়াই ভালো, অতটা ক্রিম না যাওয়াই ভালো। তবে কিছু কিছু ডগ দেখেছি খেয়ে নাই, বাট এরা কিন্তু খুব একটা ভালোবাসলো না, এটাই যা। আর একজন জামাটা এখনও খোলেনি, জানো, জামাটা কিন্তু এখনও খোলেনি। একটু পছন্দ হয়েছে মনে হয়, একটু পছন্দ হয়েছে মনে হয়, একটু পছন্দ হয়েছে মনে হয় না? হ্যাঁ পছন্দ হয়েছে? কি ব্যাপার, কম্বল কই তোমার, কম্বল কই, কম্বল কই? হ্যাপি বার্থডে বাচ্চা, চলো শুতে যাবো এবার আমরা। বাপরে বাপ, একটা দীর্ঘ নিঃশ্বাস, কারণ
হাঁপিয়ে গেছি বেলুন খুলতে খুলতে, কারণ কুলফি যেটা কোনোবারও করে না যে এতটাও ভয় পায় না বেলুন দেখলে, এবার এত ভয় পাচ্ছে স্পেশালি বেলুনগুলো খুব ফাটছে আর কি, তো সে কারণে হয়তো বেশি ভয় পাচ্ছে। দেখো সব খুলে দিয়েছি, সব যত বেলুন ছিল সব খুলে দিয়েছি, শুধু ব্যানারটা আছে, এটাতে ভয় পাবে না কারণ ফাটার কোনো চান্স নেই, আর কিছু সব বাইরে বের করে দিয়েছি। আর ওর জামাটাকেও খোলালাম, ও জামাটা পরে শুতে চাইবে না, ওর অভ্যাস নেই তো ও শুতে চাইবে না, ও একদম এসব পছন্দ করে না। তো ওকে জাস্ট এখন রিল্যাক্স করে ঘুমাতে দেবো। দেখো ব্লাস্টারটা কিনে আনলাম, বেকার হয়ে গেল, ওটা দেওয়াও হলো না কারণ একদমই চাইছিল না এইসব হোক। যাই হোক এখন আপাতত কুলফি ঘুমাবে। তো হ্যাপি বার্থডে ওয়ান সেকেন্ড, এখন তো 12টা বাজেনি তাই হ্যাপি বার্থডে। এত ভালোবাসা দিয়েছে এতদিন ধরে, আর স্পেশালি এই বছর যারা নতুন ওকে চিনলে ওকে জানলে, তো ওর স্টোরি আমি সবসময় শেয়ার করে থাকি প্রত্যেক দিন, কোনো একটা ব্লগ বা কোনো একটা ফটো হয় না যেখানে ও থাকে না, চেষ্টা করি সেটাই, কারণ ও হচ্ছে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ, আমার লাইফের ইম্পর্টেন্ট পার্ট, আমার ভালোবাসার জায়গা, আমার সব থেকে আনন্দের জায়গা। এইটা কি কার বল? এই বলটা ওর খুব পছন্দ হয়ে যাচ্ছে, এটা কার বল? এটা কার বল? নেবে বল, নেবে না না, যা বলো নিচ্ছে না, যা নাও ঠালা বুঝো। চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করি, আর যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, ডু কমেন্ট। তোমরা জানো কমেন্ট কেন করতে পারি, তোমাদের সাথে ডাইরেক্ট কানেক্ট করতে পারি, ইন্টারাক্ট করতে পারি। অলসো প্লিজ শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্য পিঙ্ক পান্ডা। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা ব্লগে, নতুন ব্লগে, এটা আমি অবশ্যই আগামীকালের মধ্যে খুব সুন্দর করে পোস্ট করে দেবো, অবশ্যই করে। আর যেটা বলার তোমাদেরকে অবশ্যই করে বলবো সেটা হচ্ছে আমাদের ফেসবুকে প্লিজ জয়েন হয়ে যাও, ফেসবুকে অ্যাড করে নিও, আর তার সাথে অবশ্যই করে প্লিজ ইনস্টাতে ফলো করতে একদম ভুলো না, দুটোরই লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তো প্লিজ যাওয়া চটপট ফলো করে নাও। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আগামীকাল একটা নতুন দিন, অবশ্যই করে তোমাদের সাথে কথা বলার জন্য আবারও ব্লগ করব, ভিডিও করব, যা করব সবটা শেয়ার করব। এখন আপাতত আমি এডিটে বসবো, আর বেশি কিছু দেখালাম না, ব্লগটাকে আর হাবিজাবি করে বড় করলাম না, এখন এখানে শেষ করি ব্লগটা। টায়ার্ডও লাগছে, যত তাড়াতাড়ি সম্ভব এডিটটা শেষ করে আমি কিন্তু ঘুমোতে যাব, কারণ একদম শরীর আর চলছে না, খুবই বেশি আজকে টায়ার্ড লাগছে, অনেক দিন পর হয়তো একটু বেশি অ্যাক্টিভিটি হয়ে গেছে। তো ঠিক আছে চলো এখানে শেষ করছি, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, নিজেকে ভালো রেখো, নিজেকে প্রায়োরিটি দাও জীবনে, আর হচ্ছে নিজে ভালো থাকলে দেখবে সবাইকে ভালো রাখতে পারছো, নিজের পাশের মানুষগুলোকে ভালো রাখতে পারছো, তো সেটা খুব দরকার। আর এইখানে এই কুলফির যে ট্যাগটা দেখেছো, এই কুলফির যে ট্যাগটা সেটা কিন্তু এখানে রয়েছে, ওটা আমি ফেলিনি, কুলফি লেখা আছে তো। আর গ্লাসের মধ্যে ফুলটাও রেখে দিলাম, এটাও রেখে দিলাম। সো দ্যাটস ইট, চলো টাটা বাই, গুড নাইট।